যতদূর চোখ যায় শুধু অন্ধকার আর অন্ধকার। চারপাশে কিছু ঝোপঝাড় দেখা যাচ্ছে, তার উপরে প্রচণ্ড পরিমাপে ঝড়ো হাওয়া বইছে। কীরকম একটা গা ছমছমে ব্যাপার। তারই মধ্যে হেঁটে চলেছে দুটো মানুষ। দেখে মনে হবে না যে তারা আসলে একটা বিশাল সাম্রাজ্যের শুন্ডির রাজা। লম্বা রোগা মানুষটার নাম গুপি গায়ন, আর বেটে খাটো গোলগাল মানুষটির নাম বাঘাবাইন। তার নাকি আবার মন খারাপ। কেন এমন করে মুখ ফুলিয়ে আছো বাঘাদা? বলছি তো, আর তো মাত্র কটা দিনেরই ব্যাপার, তারপরেই তুমি তোমার সুন্দরীকে। চুপ করো তো, খালি এক কথা, সবটাই তোমার দোষ। কি এমন ক্ষতি হতো যদি আমি আমার সুন্দরীকে নিয়ে আসতাম? হ্যাঁ, সত্যি বাঘাদা, তুমি পারো বটে। নতুন নতুন বিয়ে করলে ছেলেরা বউকে নিয়ে যা করে তার চেয়েও বেশি তুমি তোমার ওই সামান্য ঢোলকে নিয়ে। চুপ মোরকট! কে সাহস দিয়েছে তোমার আমার সুন্দরীকে সামান্য ঢোল বলার? দেখাচ্ছি মজা, দাঁড়াও একবার রাজ্যে ফিরি। এই তোমার চক্করে পড়েই তো জুতোগুলো আনতে পারলাম না, না হলে এক তালিতে পৌঁছে যেতাম আমাদের গন্তব্যে। হেঁটেই যাচ্ছি সেই কবে থেকে। তুমিও সত্যি বাঘাদা, বয়সে বড় হলেও বুদ্ধি তোমার একটুও নেই। এই রকম সময়ে কি আমার বুদ্ধি নেই? তবে রে, গুপির দিকে তেড়ে যায় বাঘা। আরে আরে, রাগ করছো কেন? একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, এই ভোটের সময় ভূতের রাজা দেওয়া সব শক্তিশালী জাদুর জিনিস নিয়ে কি ঘোরা উচিত? চারিদিকে যা সব হচ্ছে, খবর দেখো না নাকি? আমরা কি জন্য আবার যাচ্ছি ভূতের রাজার কাছে, ভুলে গেছো নাকি? সে আমি খবরটা একটু কমই দেখি, কিন্তু জুতো জোড়া ব্যবহার করলে তো এত করে সোজা ভূতের রাজার সামনে গিয়ে পড়তাম। তখন কি আর হাসালে বাঘাদা, তুমি সত্যিই হাসালে। আজ অবধি আমাদের যখন তার প্রয়োজন পড়েছে, সে কি কখনো অত সহজে দেখা দিয়েছে যে এবারে দেবে? ওই জাদুর জঙ্গলে যেতে গেলে পায়ে হাঁটার পথ ছাড়া কোনো উপায় নেই। তাও ঠিক, চলো তাহলে হাঁটি। কথা বাড়িয়ে আর লাভ নেই। কথা না বাড়ালাম না, কিন্তু রাত তো বেড়েছে, ঘুমও পাচ্ছে। তোমার পাচ্ছে না? পাবে না আবার? ওসব পোলাও কোরমা খেলে কি আর ঘুম না এসে থাকে? তাহলে চলো, ওদিকে কয়েকটা খড়ের গাদা দেখা যাচ্ছে, ওখানে গিয়ে শুয়ে পড়ি। রাতটুকু কাটালেই ফের ভোরের আলোয় পাড়ি দেব। তাই চলো। গুপি আর বাঘা দুজনে মিলে গিয়ে খড়ের গাদায় শুয়ে পড়ে, আর খুব তাড়াতাড়ি তাদের চোখে নেমে আসে শান্তির ঘুম। খড়ের গাদার অন্ধকারে হঠাৎ করে সৃষ্টি হয় একটা আলোর বলের, আর তার থেকে আসতে থাকে একটা নাকিসুরি গান, যা আহ্বান জানায় গুপি আর বাঘাকে। আয় আয় কাছে আয়, তোরা বড় ভালো ছেলে, কাছে আয় কাছে আয় কাছে আয়। গুপি বাঘার ঘুম থেকে উঠে দেখে তাদের আদরের ভূত রাজা উদ্ভট ঘটেছে আলোক বলের মাঝে। আপনি এসেছেন রাজামশাই, আপনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন। রাজামশাই, আমরা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। সব জানি, সব জানি, মন থেকে সব জানি। গুপি আয়, বাঘা আয়, সব জানি, সব জানি। আপনি সব জানেন রাজামশাই? তোরা বলো ভালো ছেলে, তোরা বলো ভালো ছেলে। কোন বর চাস বল, কোন বর চাস? রাজামশাই, আমরা বর চাই শান্তিপূর্ণ ভোট হোক, রাজ্য জুড়ে বড়ই অশান্তি। এই বর বাদ দিয়ে, এই বর বাদ দিয়ে কি চাস বল? আমি ভোট দিতে গিয়ে নিজেই ভূত হয়ে গিয়েছিলাম। কি?
রাজামশাই, আপনি ভূত দিতে গিয়ে কিন্তু কি করে? সেসব বলা বারণ, সেসব বলা বারণ। বাঘাদা শুনলেন। ও বাঘাদা, কোথায় পালাচ্ছ? আমি চললাম শুনলি, সেখানে ভূতের রাজা নীরব, সেখানে আমরা কি? আমি চললাম, তুমিও চলে এসো। অন্ধকারে বাঘাদার শরীরটা তখন আর দেখা যায় না। গুপি ঘুরে ভূতের রাজার দিকে তাকায়। রাজামশাই, তাহলে উপায়? উপায় কিছু নাই, আমি যাই। লোকে বলে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখ্যাগড়ের প্রাণ যায়। আমি যাই। ভূতের রাজা চলে যেতেই দেখি শান্তিপূর্ণ ভোটের আশা ছেড়ে দেয় গুপি। সেও গুটি গুটি পায়ে পাড়ি দেয় শুন্ডির দিকে।